আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদের ঘোষণা কয়েক ঘন্টা বাদেই সিলেটের মাটিতে তাণ্ডব। বাদ পড়ার জবাবটা চন্দ্রবিন্দুর এভাবেও ফিরে আসা যায় গানটার মতো করেই দিলেন লিটন দাস। সঙ্গে আবারও আলোচনার জন্ম দিয়েছেন ক্রিকেট পাড়ায়। টি-20 কিংবা ওয়ানডে ফর্ম বিবেচনায় লিটনকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা একেবারেই অযৌক্তিক কিছু না। শেষ 7 ওয়ানডেতে 2 অঙ্কের সংখ্যাটাই স্পর্শ করতে পারেননি এলকেডি। তবে মেগা ইভেন্টে তার অভিজ্ঞতা অনেক, দুবাইয়ের উইকেট সম্পর্কেও ভালো ধারণা আছে তার, সে দিকটাও ভাবা উচিত ছিল নির্বাচকদের। 3টা ভারতীয় ওপেনার একসাথে, ওখানে ইমনের ইনএক্সপিরিয়েন্স। ফার্স্ট ম্যাচটা কিন্তু দুবাইতে, তারপরে রাওয়ালপিন্ডিতে খেলা আছে, তো ওখানে কিন্তু অলমোস্ট ফ্ল্যাট উইকেটে খেলা হবে, যেখানে লিটনের ব্যাটিংয়ে আমার পার্সোনালি আমি মনে করি এখানে যথেষ্ট কাজে লাগতো। মাঝখানে কিছু অফ ফর্ম গিয়েছে, যে সিলেকশন প্যানেল থেকে বলা হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন আর এখানকার কন্ডিশন তো এক না। সব কিছু মিলে বলবো যে ওকে বাদ দেওয়াটা আমার মনে হয় যে ঠিক হয়নি। সাকিবের না থাকা নিয়েও জল ঘোলা হচ্ছে অনেক। বোলিং নিষিদ্ধ হওয়ার পর ব্যাটার সাকিবকে দলে বিবেচনা করেননি নির্বাচকরা। তবে ব্যাটার সাকিব তো অনেকের চেয়ে সেরা, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অভিজ্ঞতা মেগা ইভেন্টে নিতে না পারার আক্ষেপ নান্নুর। সাকিব আল হাসান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার বাংলাদেশে। এখানে কিন্তু ব্যাটিং বোলিং সব পারফরমেন্সে কিন্তু আপ টু দ্য মার্ক। তো সেই জায়গায় এই জায়গায় কোনো কিছু চিন্তার বাইরে কিন্তু যেতে পারে না। তামিম ইকবাল নাই এখানে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ মেলেনি পেসার হাসান মাহমুদ এবং শরীফুল ইসলামের। সম্প্রতি ফর্মটাও খুব একটা ভালো যাচ্ছে না দুই পেসারের। তবে বাকি 4 পেসার নিয়ে আশাবাদী সাবেক নির্বাচক। পেস বোলিং ইউনিটটা যথেষ্ট ভালো হয়েছে। শরীফুলের এখন কিছুটা ছন্দটা মনে হচ্ছে একটু বিপিএলে যে বোলিংটা দেখলাম আর কি, এখানে পেসও একটু কম মনে হয়েছে এই জায়গাটায়। ওটা কেন হচ্ছে কি, ইনজুরির সমস্যা আর ফিটনেসের সমস্যা, এটা তো টিম ম্যানেজমেন্টের দেখার বিষয়। যেহেতু মুস্তাফিজ আছে ভারতী, হয়তো সিলেকশন প্যানেল চিন্তা করেছে একটা ভারতীকে নিয়ে যাবে। এদিকে এবারের বিপিএলে চলছে রানের উৎসব, ভালো স্কোর করছেন লোকাল ক্রিকেটাররাও, জানিয়ে সন্তুষ্টি সাবেক নির্বাচকের কণ্ঠে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।